আল্লাহ 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 শুনতে তুমি বব পারের নাইয়া দয়াল মুর্শিদ শুনতে তুমি বব পারের নাইয়া আল্লাহ 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 শুনতে তুমি বহব পারের নাইয়া দয়াল মুর্শিদ শুনতে তুমি বহব পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বুকের ভিতর তুষের আগুন জল দিলে তা পারে দ্বিগুণ মনের বেদন কেমনে থাকি সইয়া আল্লাহ 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 লা ইলাহা হোক না কেন যত রকমের তারা তলোয়ার নিয়ে আমার কাছে আসুক না কেন তারা আমাকে হত্যা করতে পারবে, কারণ আপনি হচ্ছেন গায়েবের খবর দেনেওয়ালা নবী। কথা বলুন ঠিক কিনা, জোরে বলুন ঠিক কিনা। নবীজি গায়েব জানেন কি জানেন না? জোরে বলুন জানেন কি জানেন না? এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বোঝা গেল আপনার এই কথার মাধ্যমে বুঝতেছি বরং আপনি আমাকে টাকা পয়সা দিয়ে এখন আমাকে শোয়াইয়া রাখতেছেন, কিন্তু আমি আজকে এখন মরব না। আমার নবীজি বলতেছেন, আলী রে, তোমারই বলা যায় তোমার মহব্বত পরীক্ষা করার জন্য, তোমার নবীর প্রতি কতটুকু টান, নবীর প্রতি কতটুকু মহব্বত, সেই পরীক্ষা করার জন্য আজকে তোমার এখানের মধ্যে শোয়াইয়েছি। আসলে তুমি এখন মরবে না। ইন্নাকা লান তামুতা হাত্তা ইহমাররাত লিহিয়াতুকাল বিয়াযু বিদ্দাম। হে আলী, তোমার মাত্র 19 বছর, তোমার এখনো দাড়ি উঠে নাই, তোমার দাড়ি উঠবে, তোমার ওই কালো দাড়ি সাদা হবে, চুল সাদা হবে, সাদা যখন হবে তুমি বয়স হয়ে যাবে, তোমার অনেক বছর হবে, অনেক বছর হবে। আব্দুর রহমান ইবনে মুলজাম তোমাকে আঘাত করবে, সেই আঘাতে যখন তুমি রক্তে রঞ্জিত হবে তখন গিয়ে হবে তোমার শাহাদাতের পেয়ালা গ্রহণ করবে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে কেমন ভালোবেসেছেন, সেই ভালোবাসাটা হযরত আলীর জন্য আমাদের যদি প্রেম থাকে, নবীজি বলছেন, যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যেই ব্যক্তি হযরত আলীকে মন্দ বলবে সে যেন আমি নবীকে মন্দ বলল। তাহলে বোঝা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা মন্দ বলে, যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদ্বেষ ভাব পোষণ করে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। কথাটা বলুন ঠিক কিনা, আরেকটু আস্তে কোন ঠিক কিনা। তাহলে যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিদ্বেষ ভাব পোষণ করে তাদের সঙ্গে কি আমরা সম্পর্ক রাখতে পারবো? কোনোদিনও সম্পর্ক রাখতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম করে ভালোবাসা আজকে যে আমার